গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটি খুব সুন্দর সকালে উঠে সকালের যে সমস্ত কাজ আমার করণীয় সবই করে এই চা এবং ব্রেড এইভাবে একটু তেল দিয়ে একটু ভেজে নিলাম। মনে করলাম যে খুব গরম পড়েছে, তাই ডিম দিয়ে করলে অনেক ক্ষতি হবে, তাই সামান্য তেল দিয়ে একটু ভেজে ব্রেডটা নিলাম। মা আর ছেলে খাবো। ছেলে এসেছে বাড়িতে 2 দিনের ছুটিতে। এই রান্নাবান্না করছি। আগে এটা একটু কালকের সবজি ছিল, সেটা গরম করলাম। আর এখানে একটা বড় মাছ রেখেছিলাম, আর দেখানো হয়নি, ভুলে গিয়েছিলাম। সেই মাছ দিয়ে আর এই মানকচুর গুঁড়ো দিয়ে একটা সবজি রান্না করলাম। ছেলে খুব ভালোবাসে। মানকচু গুঁড়ো করে রাখা হয়েছে শুকিয়ে, সেটা দিয়ে আগে আমার এই চ্যানেলেই মানকচুর গুঁড়োর আমার রেসিপি আছে। এখানে নিয়েছি কাঁঠালের বিচি, ছেলে ভালোবাসে তাই ভাজি করেছি। আর এই আম এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম ছেলের জন্য। আগে যে গাছের আম পাড়া হয়েছিল স্টক করে, সব বরফ হয়ে রয়েছে। এই আমগুলি বের করে আমগুলি এই রান্না করব। এই যে কিছু বাকল ছুলেছি আর কিছু এই আবার নিলাম, নিয়ে জলে ভিজিয়ে রাখলাম। একটা আম কেটেও দেখাচ্ছি বন্ধুরা তোমাদের। এই দেখো কি সুন্দর আমের ভেতর রয়েছে। আর কথা বলতে বলতে এখানে আমার এই শিলটা মাটিতে পড়ে ফ্লোরে পড়ে গেল ওপর থেকে, আর 2 টুকরা হয়ে গেল। আর কি করব, অনেক দিনের স্মৃতি জড়ানো এই শিল। আর এটা 2 টুকরা। এই কাঁঠালের বীজগুলি ভেজে নিচ্ছি, ছেলে খুব পছন্দ করে। আর এখানে সরষা বেটে নিচ্ছি, কিছু কাঁঠালের বীজ আর বাড়িরই গাছের ডাঁটা, মানে নোটে শাকের ডাঁটা যেটা, ওটা দিয়ে এই কাঁঠালের বীজ দিয়ে সরষা দিয়ে ছেলে চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। ছেলেকে রান্না করে দিচ্ছি, বলেছে ওকে রান্না করে দেওয়ার জন্য। তাই সামান্য বীজ এখানে রেখে আর বাকিগুলি তুলে রাখলাম প্লেটে, ও খাবে। আর এগুলির মধ্যেই এখন ডাঁটাগুলি দিয়ে এই রান্না করব। আজ আমি কোনো রেসিপি শেয়ার করছি না। খুব গরম, গরম মানে কি গরম, গরমের আর কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। হঠাৎ করে কার যে কী হয়, এখন এমনই অবস্থা দাঁড়িয়ে গেছে। এরকম কোনো দিন গরম পাইনি। আমার খুব শরীরে অশান্তি লাগছে, আমি কিছুতেই যেমন আর সহ্য করতে পারছি না। এই যে ডাঁটা, খুব ভালো ডাঁটা, রান্না করলে মোমের মতো গলে যায়। ছেলে খুব ভালোবাসে তাই তুলে আনলাম। এটা একটু সরষা দিয়ে ছেলের জন্য রান্না করছি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, খুব সুন্দর আজকের একটি ভিডিও। আমি ভারতের আসামের হোজাই থেকে জয়া দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন, সবাই একটি করে লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, অনেক ভালো লাগবে। আর যাওয়ার আগে সবাই ছোট্ট ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাবেন। আর নতুন বন্ধুরা সবাই আমার চ্যানেলটি সম্পূর্ণ ভিডিও দেখে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এই যে আমার সর্ষাটা আমি এই শিলে আমি বেটে দিয়ে দিলাম, কারণ এত কম সর্ষা মিক্সিতে পেস্ট হয় না, আর মিক্সিতে এমনিতেও ভালোভাবে পেস্ট হয় না, তাই আমি শিলেই করে দিয়ে দিলাম। এটা হলো লেবু, খুবই সুস্বাদু লেবু আমার গাছের। ছেলে এসেছে, এতদিন বাজার থেকে কিনে খাই, কিন্তু এগুলি পারি না। অন্যান্য বছর আমার লেবু কিনতে হয় না। ওপরে আমার সব লেবু গাছ মরে গেছে, এই বছর আবার এখন লাগাচ্ছি, আবার সামনে দিয়ে হবে। এই 2টো লেবু গাছ থেকে পেড়ে এই একটাকে পিস পিস করে নিলাম, খাওয়ার সময় দেব। আর এখানে আনারস কেটে রাখলাম নুন মাখিয়ে ছেলের জন্য। এই সব এখন বেড়ে বেড়ে রাখছি এগুলি।
আর এই যে আমার গাছের বড় একটা আম, এটা আমি এক্ষুনি পেড়ে নিয়ে এলাম, এনে এই চালের ভেতরে রেখে দিলাম। কাঁচা আম কিন্তু। আর এই আরেকটা আম, এটা কিন্তু পেকে গেছে, এটাকে এখন ফ্রিজে রেখে দেব। এখানে দুটো আম গাছ আমি দেখাবো আপনাদের। আবার একটাতে প্রকাণ্ড বড় বড় আম হয়, ছোট ছোট আম গাছ কিন্তু। এই যে আমার সবজিটা কথার ফাঁকে বলছি হয়ে গেছে। আর এই যে আম ফ্রিজে যে স্টক করা ছিল, আমার বড় আম গাছ, যারা সবসময় আমার ভিডিও দেখেন ওনারা তো দেখেছেন আমার যে বড় যে আম গাছ, ওই আম গাছের আম আমি ফ্রিজের মধ্যে স্টক করে রাখলাম। ছেলে ফোন করলে জিজ্ঞেস করে আমগুলি কি খেয়ে ফেলেছ, মানে আমগুলি ও যাওয়ার পর ঈদের পরে পাড়া হয়েছিল। আর এই যে আজ পেরে আনলাম সেইগুলি। এখন মনে পড়ছে না যে এইগুলি কি করব। বড় এই আমটা ওই সময় যে চালে রেখেছিলাম, এটা তুলে আনলাম। আমটা কিন্তু এত ওজন, কি বলবো, মনে হয় একটা মাটির যেমন একটা পিণ্ড। এটা প্রায় 800-900 গ্রাম হবে, দুটো আম। এটা না, গাছে এরকম বড় বড় দুটো, এই গাছে 4টে ধরেছিল, দুটো আগে আমি কাঁচা ডালে দিয়ে খেয়ে ফেলেছি। এগুলি হলো কাঁচা বিটা আম। তারা কি কইছে আমটা টক হইব, কইছে না আমটা টক হইব। ছেলেকে দিলাম, ও আমাকে বাজি ধরেছিল যে যদি এটা টক হবে, টক হলে ওকে আমি 1000 টাকা দিতে হবে। এখন মিষ্টি হয়েছে, ও আমাকে 1000 টাকা। কি ঢং করছি মা ছেলে একটু, বুঝলেন বন্ধুরা সবাই? তাহলে দেখতে থাকুন, খুব ভালো লাগবে আজকের ভিডিওটি। আর সবাই যাওয়ার আগে কিন্তু অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন, আর একটা করে লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক দেখলে আমার ভিডিও করতে অনেক ভালো লাগে। আর সকল বন্ধুদের রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। তাহলে দেখতে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত। আজ এখানেই রাখছি তাহলে। এরকমই হ্যাঁ, সব কিছু আমার বাড়া খায়। এলিগে সেই সময় কি কইছে, হের কফ কি হের হের লাগিয়া আমি কিতা কইছে, হের লাগিয়া আমি এই লক্ষ্মী বুঝাইছ, হেদেওয়ালাতে খাইতে পারি। চিন্তা কর, 1.5 মাস আগের আম গাছ থেকে, না 1 মাস আগের গাছ থেকে ফাড়িয়া সেই আম আজকা খাইছে। আমার প্রত্যেক দিন ফোনের দিকে এটা কথা কইলি, আম গাছের আমটি তো খাই লইছ নানি, এখন তো শেষ করে লইছ। আমারে হে কয় কিলা কটাস কটাস করে খাইতেছে। ও তারারে তোরা দিই, তারারে তো দেওয়া লাগবো, পাড়া করে তারা ভিডিও বানাবে না। ও ফুয়াটিরও তোরা দেওয়া লাগবো 2 টুকরা, নাহলে আর গুয়াছে খাইবো আমরা। হ্যাঁ কোন গু সেগুলো আবার তুই এলে খাইব, ফ্রিজে রাখিয়ে দিব। বুঝতে পারছো? ছেলে বাড়িতে এলে আমরা মা ছেলে অনেক খুনসুটি করি বন্ধুরা, এটা এমনিতেই আমরা একটু ঢং করলাম। আজ আসি, আবার আসবো। আসসালামু আলাইকুম।